আসসালামু আলাইকুম। আজকের এই রেসিপিতে আপনারা নেহারিটা রান্না করে দেখতে পারেন। সময়ও যেমন কম লাগবে, খেতেও হবে অনেক বেশি টেস্টি। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি গরুর যে পায়া ছিল ওইটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি 2-3 বারের মতো করে। এতে করে কিন্তু কোনো রকমের গন্ধ থাকবে না, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে এই পায়াটা প্রেশার কুকারে রান্না করব, এই জন্য প্রেশার কুকারের মধ্যেই নিয়ে নিচ্ছি। ছোট ছোট পিস করে আমি এটা কেটে নিয়েছিলাম। তো এখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেব। তো ফার্স্টেই আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণের, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে 1.5 টেবিল চামচ পরিমাণের, শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের, আর 1/2 টেবিল চামচ পরিমাণের দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণের। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, দারচিনি, এলাচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তো দিয়ে দিচ্ছি এখানে তেল, এখানে আমি 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পায়ের সঙ্গে। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে যায়। তো আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে চুলার উপরে বসিয়ে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ জাল করে কষিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন আমি একটু বেশি পরিমাণেরই পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেক বেশি শক্ত থাকে, যাতে করে দ্রুত সফট হয়ে যায়। তো এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণের পানি। তো পানিটা দেওয়ার পরে আমি প্রেশার কুকারটা আটকিয়ে দেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 ঘন্টার মতো জাল করে নেব। এর মধ্যে যতগুলো ছিটি ওঠে তাতেই কিন্তু এই পায়াটা হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সফট হয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আর জাল করা লাগবে না। তো আমি একটু এরকমই ঝোল রাখবো, এই জন্য এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করতে পারেন। খেতে অসম্ভব মজার ছিল, আর দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অনেক ভালো ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।